যারা তোমার লাইফে পলিটিক্স করেছে, সামনে একরকম দেখিয়েছে, পেছনে আরেক রকম। তাদের রূপ, তাদের ব্যবহার, তাদের আচরণ। ঈশ্বর, ডিভাইন এনার্জি, যে দিব্য শক্তিকে তুমি মানো, যে আরাধ্যাকে তুমি মানো, যার প্রতি তোমার আস্থা আছে, সেই ঈশ্বরের নাম স্মরণ করে দেখো। এবং আমি দেখব যে তারা তাদের লাইফে কী কার্মা ফেস করবে, বা ইউনিভার্স তাদেরকে কী দেবে। যারা পেছনে একরকম করেছে, সামনে তারা অনেক কিছু দেখায় দেখায় তোমার প্রতি কত তারা কেয়ারিং, কত যত্নবান, তারা তোমার প্রতি তোমাকে কতটা ভালোবাসে। তো তাদের যে আসল রূপ, সেটা ঈশ্বরের কাছে তো লুকায় না। তো তাদের কার্মা ইউনিভার্স কী দিতে চলেছে, তাদের লাইফে কী ঘটতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, দ্য সান, পেজ অফ, ওকে, পেজ অফ ওয়ান্স অ্যান্ড দ্য টাওয়ার। ওকে, দ্য টাওয়ার। তাদের কর্মা তাদের জীবনে কি ঘটতে চলে, তাদের কর্মা তাদের জীবনে কি নিয়ে আসছে, তাদের জীবনে তাদের নিজেদের কর্মা তাদের জীবনে কি নিয়ে আসছে। ওকে, দ্য হারমিট, বটম অফ দ্য টেক। এখানে তারা সমস্ত দিক থেকে এতদিন সমস্ত দিক থেকে তারা স্টেবল ছিল, তাদের লাইফের পজিটিভিটি ছিল, তাদের জীবনে সুখ ছিল, তাদের জীবনে ব্রাইটনেস ছিল। কিন্তু তারা নিজেদের কর্মকে এতটাই খারাপ করেছে, বা অন্যের জীবনের নেগেটিভিটি দিয়ে নিজের জীবনকে কখনো শান্তিপূর্ণ করা যায় না। হয়তো কিছু সময় ইউনিভার্স তাদেরকে শোধরানোর সময় দেয়, কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট নয়। এখানে এমন কোনো ব্যক্তি, সে ভীষণ অহংকারী, নিজের সমস্ত কিছুতে অহংকারের কারণে নিজের জেলাসি, নিজের হিংসা, নিজের অহংকার, নিজের দম্ভকে পুরোপুরি এতটাই উপরে নিয়ে গিয়েছিল যে সে নিজেই জানতো না যে কেউ একজন আসছে, একজন কোনো ঈশ্বর বা কোনো ঐশ্বরিক শক্তি, ডিভাইন এনার্জি, ইউনিভার্স, কেউ তো আছে যিনি দেখেন। তো তার এই অহংকার, তার এই দম্ভ সমস্ত কিছু চুরমার হয়ে যেতে চলেছে। যেখানে আর্থিক দিক থেকে ভীষণ অহংকার ছিল, স্টেবল ছিল লাইফে প্রচুর, নিজের কুকর্মকে সবসময় ঢেকে গেছে, আর সামনে দেখিয়েছে ভীষণ পিওর, ভীষণ ভালো, ভীষণ একটা ভীষণ স্পিরিচুয়াল, ঈশ্বরের সাথে ভীষণ কানেক্টেড। এটা দেখিয়েছে নিজের সাজসজ্জা, নিজের চলাফেরাতে এতটাই নিজেকে প্রিপেয়ার, মানে নিজেকে পুরোপুরি পারফেক্টের সাথে নিজের জীবনে এগিয়েছে, যেখানে নিজের কুকর্মকে ঢাকতে বা নিজের সমস্ত কিছুকে নিজের কুকর্মকে ধামাচাপা দিতে সব কিছুর মধ্যে একটা চাদর বিছিয়েছে, অহংকারের চাদর, নিজের দম্ভের চাদর, বা নিজের রূপটাকে ঢাকার জন্য মেকআপের চাদর। তো এখানে তার লাইফের যত কিছু ব্লেসিংস ছিল, ঈশ্বরীয় ব্লেসিংস ছিল, কারণ সেও কোনো না কোনো জন্মে কোনো না কোনো ভালো কর্ম করেছিল, যার জন্য তার লাইফে সান, ব্রাইটনেস ছিল, উজ্জ্বলতা ছিল, পিওরিটি ছিল, তার জীবনের সমস্ত দিক থেকে স্টেবিলিটি ছিল, তার আর্থিক দিক থেকে স্টেবিলিটি ছিল, সুখী ছিল, সমৃদ্ধশালী ছিল। কিন্তু তার অহংকার, তার দম্ভ তার জীবনের সমস্ত দিক থেকে ধ্বংসের কারণ হতে চলেছে। তার অন্যের প্রতি তার জেলাসি, অন্যের ক্ষতি করার ইন্টেনশন তার জীবনের সমস্ত কিছুকে ধ্বংসের কারণ হতে চলেছে। তার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধ, বা তার জীবনের সমস্ত দিক থেকে যা কিছু নিয়ে তার অহংকার, সেই সমস্ত দিকে কিন্তু তার জীবনের ধ্বংসের কারণ হতে চলেছে তার নিজের করা কর্ম। এখানে ইউনিভার্স কিন্তু তার জীবনের সমস্ত কিছুকে, যেভাবে সে অন্যের জীবনে ধোঁয়াশা লাগিয়েছে, অন্যের জীবনে অন্ধকার এনে দিয়েছে, অন্যের জীবনের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে, তো সেখানেই ইউনিভার্স কিন্তু তার জীবনের সমস্ত দিক থেকে কিন্তু তার কার্মা ফিরিয়ে দেওয়ার জন্য স্ট্রং হয়ে ইউনিভার্স কিন্তু তাকে তার কার্মা ফিরিয়ে দিতে চলেছে। এবং সে যা কিছু করেছে সেটা তার জীবনে সে নিজে ক্রিয়েট করেছে, তার নিজের সুখকে সে ধ্বংস করেছে। এখানে সে তোমার লাইফের সমস্ত দিক থেকে যেভাবে টাওয়ার মোমেন্ট নিয়ে এসেছে, সব কিছু ধ্বংস, সব কিছু শেষ, সামনে দেখিয়েছে একরকম, পেছনে করেছে একরকম, সেই টাওয়ার মোমেন্ট তার জীবনে আসতে চলেছে, যে টাওয়ার মোমেন্টে সমস্ত কিছু শেষ। তো তার জীবনের সমস্ত যা কিছু নিয়ে তার অহংকার ছিল, সমস্ত কিছু নিজের কর্ম দ্বারাই সে শেষ করতে চলেছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, এনার্জি ক্লেম করতে কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স, জাস্টিস অবশ্যই
কমেন্টে টাইপ করো। চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।